ভাই আজকের আপনার এই অনুভূতি আর গতকালকে আপনার রাজশাহী ইউনিভার্সিটিতে আপনার এক শিক্ষক মানে সাংবাদিকতা বিভাগের এক শিক্ষক মানে হিজাব নিয়ে একটা মন্তব্য করছিলেন, তারপর তিনি কিন্তু আন্দোলনের পর আপনার উনি ক্ষমা চেয়ে পোস্ট করছেন, সেই বিষয়টা বলবেন। আর আপনার এই যে এলাকাবাসী আপনাদের এই যে অনুভূতিটা। জি আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করতেছি, সকল প্রশংসা আল্লাহরই জন্য। আমরা রাকসু নির্বাচনে আমি ভিপি হিসেবে নির্বাচিত হওয়ার পর এলাকাবাসীর যে উচ্ছ্বাস এবং আমি নির্বাচিত হওয়ার পর আজকে প্রথম বাসায় আসতেছি, এটা থেকে এলাকাবাসীর যে ভালোবাসা প্রকাশ করতেছে, এটার জন্য আমি আসলেই গর্বিত। আমি দোয়া করি তারা আমার জন্য যে ভালোবাসা দেখাচ্ছে, আমিও যেন তাদের প্রতি সেই ভালোবাসা সবসময় দেখাতে পারি। আর আল্লাহ যেন এর জন্য আমার মনে কোনো অহংকার তৈরি না করে। আমাদের ইসলাম শুধু ব্যক্তি জাহিদ এখানে নয়, শুধু রাকসুর ভিপি এখানে নয়, ইসলাম এবং ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসে, সেই ইসলামী আন্দোলন করা সংগঠন ছাত্র শিবিরকে যেভাবে সারা দেশের মানুষ ভালোবাসতেছে, সারা দেশের আবাল বৃদ্ধ বনিতা সহ সবাই যেভাবে ভালোবাসতেছে, সেই ভালোবাসার আস্থা যেন আমরা রাখতে পারি, সেই দোয়া আপনারা করবেন। আর ভাই বলেছেন গতকাল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষক যে পোস্ট দিয়েছিলেন, উনি পরবর্তীতে এটা ক্ষমা চেয়েছেন। তবে আমরা ছাত্র শিবিরের যে বিজয় এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যে বিজয় বিভিন্ন ভার্সিটিতে, এখানে অনেক হিজাব নিকাব পরা বোন প্রতিনিধি নির্বাচিত হয়েছে, বিভিন্ন হলের ভিপি জিএস এজিএস সহ বিভিন্ন হলে নির্বাচিত হয়েছে। তো তাদেরকে কটাক্ষ করে আর বাংলাদেশে রাজনীতি চলবে না, এটা সবাই বুঝে গেছেন আশা করি। তাদেরকে কটাক্ষ যদি করেন তাহলে আপনাদের বিরুদ্ধে সকল ছাত্র শুধু নয় সকল মানুষ প্রতিবাদ জানাবে, এটা আপনারা গতকাল দেখেছেন। আমরা আশা করি হিজাব নিকাব নিয়ে আর কেউ এখানে কটাক্ষ না করুক, সবাই সবার পোশাকের স্বাধীনতা, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিজ নিজ মতগুলো প্রকাশ করার স্বাধীনতা পাক এবং কোনো প্রকার অশ্লীলতা বেহায়াপনা এবং অপসংস্কৃতি যেন এই দেশে জায়গা না পায়, সেটা আমরা সবাই মিলে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ভাই শপথ গ্রহণের পর আপনার আপনি কার্যক্রম শুরু করতে চাইছিলেন, তো পরবর্তীতে আপনি কি রকম শপথ গ্রহণ যেহেতু হয়েছে, সেদিন আমরা শপথ গ্রহণ করেছি। আপনারা জানেন শপথ গ্রহণকালে দুঃখজনক ব্যাপার, সায়মা হোসেন নামে একজন মৃত্যু আমাদেরকে দেখতে হয়েছে। দুর্ঘটনাজনিত সেই মৃত্যুতে আমরা প্রতিবাদ জানিয়েছি, মিছিল করেছি বিশ্ববিদ্যালয়